হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে রাত 10টা আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এখন একটু ক্রিয়াঞ্চিকার পাপা চিকেন রান্না করবে। চিকেন বলতে কিছু চিকেন উইংস আর কিছু চিকেনের স্কিন যে আছে, স্কিন রয়েছে, তো সেগুলি আজকে একটু অন্য স্টাইলে রান্না করবে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তাছাড়া করব একদম ঘরোয়া পদ্ধতিতে নান, বাটার নান। যদিও বাটার দেব না, জাস্ট নর্মালি নান বানাবো, কারণ যে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে বাটার খেলে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, নান বানাবো আর ক্রিয়াঞ্চিকার পাপা চিকেনটা রান্না করবে। তো কীরকমভাবে রান্না করছি আর কীরকমভাবে নানটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখন যাই রান্না করে, তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো, চলে আসলাম রান্নাঘরে। এখানে মাংসটা ভালো করে ধুয়ে দিলাম আর সব কিছু কেটে একদম পেস্ট করে দিলাম। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন। তো মানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কোনোটাই দেইনি। আর এখানে সব কিছু পেস্ট করে দিলাম আর কড়াইতে দেখো তেল বসিয়ে দিল। তো রান্নাটা সম্পূর্ণ ক্রিয়াঞ্চিকার পাপাই করবে। তোমরা দেখতে থাকো কীরকমভাবে করছে, আশা করছি ভালো লাগবে। আর এখানে কিছু চিকেন উইংস আর কিছু স্কিন আছে। তো যার জন্য স্কিন থেকে তো মানে তেল এমনিও বের হয়, তো যার জন্য তেলের পরিমাণটা একটু অল্পই দিতে হবে, না হলে অনেকটাই তেল বের হবে মাংসটা থেকে। তো দেখো, প্রথমেই তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিল রসুন আর আদা পেস্টটা, মানে রসুন আর আদার যে পেস্টটা করা হয়েছে ওটা দিয়েছে। তো তারপর দিয়ে দিল পেঁয়াজ। তো ভালো করে মানে এটাকে কষানো হবে। তোমরা পুরোটা রান্না দেখতে থাকো কীরকমভাবে করছে। আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। আর এটা মানে ভাত থেকে রুটি বা নান দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগবে গ্রেভিটা। তো দেখো, পেঁয়াজ কুচি মানে করে রেখেছিলাম, তো সবগুলি একদম পেস্ট করে দিয়ে দিল। আর এখানে আদা রসুনও দিয়ে দিল। তো এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। যে যতটুকু ঝাল খাবে পরিমাণ মতো দিয়ে দেবে। তো দিয়ে একদম লো ফ্লেমে অল্প অল্প আস্তে আস্তে করে ভাজতে হবে মশলাটা। তো দেখো, একদম পরিমাণ মতো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। তো তারপর একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবে। তো তোমরা দেখতে থাকো পুরোটা রান্না, আশা করছি ভালো লাগবে। আর এরকম স্কিন সহ বা চিকেনের স্কিন বা উইংস খেতে ভালোই লাগে। কার কার ভালো লাগে বা তোমরা কে কে খাও অবশ্যই জানিও। তো এই দেখো, মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দিল কড়াইতে। তো এখন এটা ভালো করে একদম মশলার সাথে কষিয়ে নেবে। আর এটা রান্না করলে তেলটা একটু পরিমাণে কম দিলেই ভালো, কারণ না হয় এই স্কিনের থেকে অনেক তেল বের হয়। একদম বেশি তেল হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। তো দেখো, একদম ভালো করে মাংসের সাথে কষিয়ে নেবে। কষিয়ে তারপর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর আমরা অন্য সময় মাংস করতে গেলে মশলাটা অনেকক্ষণ ধরে কষাই, তো এটার এতটুকু সময় ধরে কষানোর প্রয়োজন নেই। জাস্ট সামান্য একটু কষিয়ে তারপর যখন মোটামুটি মশলাটা কষানো হয়ে যাবে তখনই মাংসটা দিয়ে দেবে। দিয়ে একটু মানে হাই ফ্লেমে, মানে মোটামুটি মিডিয়াম ফ্লেমে তারপর ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, মানে কন্টিনিউ ভাজাতে রাখবে, নয়তোবা লেগে যেতে পারে। আর এখানে দেখো 2-3 চামচ টক দই দিয়ে দিচ্ছে। আর দইটা ফেটিয়ে না এরকমভাবেই দিচ্ছে, আর একদম ভাজার মধ্যেই দিল। তো এখন দেখো, ভালো করে ভেজে নেবে, দইটা ভালো করে মিশিয়ে নেবে। আর মেশানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেবে। জল দেওয়ার পর তারপর মাংসটা আস্তে আস্তে ভাজা ভাজা হবে। তো এটা যেমন অন্য মাংস যেমন আমরা করি, যে ভালো করে মশলার সাথে অনেকক্ষণ ধরে ভাজি তারপর জল দিই, এটা এতটারও সময়ের প্রয়োজন নেই। কিছু পরিমাণ মতো ভেজে তারপর দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দিল। আর জলটা যখন ফুটে উঠবে তখন হয়ে গেলে নামিয়ে নেবে। তো এখন একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে। তো দেখো, কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে। আর এমনিও ক্রিয়াঞ্চিকার পাপার হাতের রান্না ভালোই হয় খেতে, আমাদের তো ভীষণ ভালো লাগে। তো আমি সব কিছু রেডি করে দিলাম, ওই রান্নাটা করলো। তো এখানে দেখো, একদম রান্না পুরো কমপ্লিট, চিকেনটা পুরো হয়ে গেছে। আর বেশি গ্রেভি রাখিনি, একদম মানে মোটামুটি রেখেছে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। তো কালারটা দেখো কত সুন্দর এসেছে আর খেতেও ভীষণ দারুণ হয়েছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।
তো এইদিকে চিকেনটা তো হয়ে গেল, এখন আমি নানটা করে দেব। আর নানের জন্য ময়দাটা আমি মেখে রেখেছি প্রায় আধ ঘন্টা আগে। দেখো ময়দাটা মেখে, এটা টক দই দিয়ে মেখেছি আর সামান্য একটু নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে আর উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঢেকে। যত রেখে দেবে তত ওটা খেতে ভালো হবে। তারপর দেখো বেলে মানে এক সাইডে একটু মানে ওয়াটার একটু ব্রাশ করে নিল, মানে জল দিয়ে একটু একটা সাইড ব্রাশ করে নিয়ে যখন মানে একটু হয়ে যাবে নিচটা, তখন তাওয়াটা উল্টিয়ে এরকমভাবে উপরটা করে নেবে। মানে আমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই নান করে থাকি। আর হয়ে গেলে এটার উপরে বাটার লাগিয়ে দিলে হয়ে যাবে বাটার নান। তো দেখো কীরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে করছি, মানে ব্রাশ দিয়ে জলটা লাগানোর মানে হচ্ছে যাতে ময়দাটা মানে তাওয়ার সাথে যাতে একদম চিপকে থাকে, যাতে না পড়ে উল্টালে। এই জন্যই মানে একটু জল নিয়ে রুটিটার এক পিঠে মানে ব্রাশ করা। তো তোমরা এইভাবে করে দেখবে, একদম ভালোই লাগে খেতে। আর বাটার দিলে পুরো বাটার নান হয়ে যায়। তো এই দেখো এখন একটু হালকা হালকা একটু কালার হবে। আর তারপর তাওয়াটা রেখে নিচটাও একটু করে নেবে, তাহলেই হয়ে যাবে বাটার নান। তো তোমরা দেখতে থাকো কীরকমভাবে করছি। আর অবশ্যই তোমরাও কে কীরকম ঘরোয়া পদ্ধতিতে নান করে থাকো অবশ্যই জানিও। আর আমরা কিভাবে করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো ভালো করে এখন আমিও করে নিচ্ছি, করে তারপর আমরা সবাই খেয়ে নেব। তো এখানে দেখো কীরকমভাবে করছে। আর অবশ্যই একটা সাইডে জল দিতে হবে, নয়তো এরকমভাবে তাওয়াটা উল্টানো যাবে না, পড়ে যাবে। তো অবশ্যই কমেন্টসে জানিও আজকের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। একদম সিম্পল একটা রান্নার পদ্ধতি শেয়ার করলাম। তো এই দেখো নানটা পুরো হয়ে গেছে, এখন বাটার লাগালেই হয়ে যাবে বাটার নান। তো তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকার পাপা বাটার নান করলো আর এদিকে চিকেন রান্না করলো। তো খেতে ভীষণ স্বাদ হয়েছে। আর এই চিকেনটা একটু হালকা হালকা গ্রেভি থাকে, এটা ভাতের থেকে রুটি বা নান দিয়ে খেতেই সবথেকে ভালো লাগবে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও। আর যদি না খাও তাহলে এইভাবে অবশ্যই খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। আর একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা বাটার নান করি বাড়িতে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, একদম সহজ পদ্ধতি। তো তোমরা কে এরকমভাবে করেছো অবশ্যই জানিও। আর যদি না করো তাহলে ট্রাই করে দেখো, খেতে ভীষণ ভালো হয়। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, এখন প্রায় 12টার মতো বাজে। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।